আসসালামু আলাইকুম প্রিয় গাইস। ব্যবসায়িক কৃষিকাজের ফাঁকে পারিবারিক চাহিদা মেটানোর জন্য একটি হাঁস মুরগির খামার দেব। যেই কথা সেই কাজ। বাড়ির সামনে একখানা ফাঁকা জায়গা, তা পরিষ্কার করতে শুরু করলাম। পরিষ্কার করা শেষ হলে বাজার থেকে নেট আনলাম, যাতে হাঁস মুরগি আটকিয়ে পালা যায়। নেট টানানোর ব্যবস্থা করলাম। এই নেটের ভিতর হাঁস মুরগি ছেড়ে দেবো, যাতে হাঁস মুরগি অবাধে এই নেটের ভিতর ঘোরাফেরা করতে পারে। চারপাশে বাঁশ গেড়ে নেট টানানোর ব্যবস্থা করলাম। নেট টানানো শেষ হলে এতে হাঁস ছেড়ে দিলাম। হাঁস মুরগি আগে কেনা ছিল, পরে কয়েকটি কিনলাম। এতে 12টি হাঁস ও 16টি হাঁসের বাচ্চা হলো। এই হাঁস ও বাচ্চা নেটের ভিতর ছেড়ে দিলাম। এই হাঁস মুরগির জন্য একটি ঘরের ব্যবস্থা করতে হবে। নেটের ভিতর হাঁসের বাচ্চা এবং হাঁস ঘোরাফেরা করতেছে খুব সুন্দরভাবে। তারা মিছিল করে এই নেটের ভিতরেই আছে। নেটের ভিতরে আমরা খাবার দিয়ে থাকি ঘরের জন্য। তাই বাজার থেকে কাঠ টিন কিনে আনলাম। কৃষিকাজের পাশাপাশি আপনারা যদি একটি পারিবারিক খামার দেন, তাতে কিছুটা হলেও লাভবান হওয়া যায়। যাই হোক, হাঁস মুরগির বাসস্থানের জন্য একটি ছোট ঘরের দরকার, এবং এই ঘরটি দেওয়া অবশ্যই আপনাদের দরকার হবে। বাগান থেকে বাঁশ কেটে খুঁটির ব্যবস্থা করলাম। বাজার থেকে এক বান টিন ও গাছের বাতা নিয়ে ঘরের কাজ শুরু করলাম। আমি নিজেই এটা তৈরি করতে শুরু করলাম। ঘরের কাজ শুরু করলাম। এই ঘর সাধারণত টিন, কাঠ, বাঁশ ইত্যাদি ব্যবহার করলাম। ঘরের সামনের সাইডে একটি নেটের ব্যবস্থা করলাম। আমি নিজেই কাঠ মিস্ত্রি হিসেবে কাজ করলাম। ঘরের কাজ প্রায় 2 দিন সময় লাগলো। ঘরের দরজা জানালা সব আমার আইডিয়ায়। হাতুড় বাটল আমার নিজেরই ছিল। ঘরটি ছোট আকারেও প্রস্তুত করলাম। ঘর প্রস্তুত করতে প্রায় 2 দিন আমার সময় লেগেছে। আমার সাথে আমার এক বন্ধুও ছিল এই ঘরটি সাহায্য করার জন্য। আমি দেখেন ঘরটি খুব সুন্দরভাবেই তৈরি করতে চেষ্টা করতেছি। গাছের বাতা কেটে ঘরের পার্টিশন সিস্টেম করতেছি। অবশেষে ঘরে একটি দরজা দরকার। এই দরজার জন্য আমি একটি হাতুড় বাটল দিয়ে কাঠ কেটে সুন্দরভাবে মিশিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি, যাতে ঘরের দরজাটি সঠিকভাবে লাগে। এই যে আমার ঘরের এই ছাইনি ছাড়া ঘর কেবল অর্ধেক তৈরি করছি, এবং এর উপরে চাল দেব। চালও তৈরি করার জন্য আমি রেডি। বা যেই টিনগুলো আমি আনছি সেই টিনগুলো হয়তো সাধারণত 30 থেকে 3,000 থেকে 4,000 টাকা বান। আমার কাছের থেকে 3600 টাকা বান হিসাবে নিচ্ছে। এই যে দরজার ফ্রেম সুন্দরভাবে মিশানোর জন্য করাত ব্যবহার করে কেটে নিচ্ছি, যাতে খাপ খেয়ে লাগানো যায়। ঘর প্রায় অর্ধেক শেষ। এই যে ঘরের চালা আপনারা দেখতেই পারছেন। এই যে ঘর প্রায় কমপ্লিট। আমি ঘরটি পুরোপুরিভাবেই কমপ্লিট করলাম। ঘরের ভিতরে বা ঘরের সামনে এবং ঘরের পিছনে হাঁস থাকে। এই যে ঘরটি পুরোপুরি কমপ্লিট। এই যে আমার নেটের ভিতরে হাঁস থাকবে। এই যে আমার ঘর, এই ঘরের ভিতরে হাঁস মুরগি ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন ঘরটি খুব সুন্দর ঘর। এই ঘরে খরচ হয়েছে প্রায় 8 থেকে 10,000 টাকা। প্রায় 10,000 টাকা খরচ হয়ে গেছে এই ঘরেই আমার। ঘরে কিন্তু সাধারণত এই বাঁশের খুঁটি ব্যবহার করা হচ্ছে, আর গাছের যে তক্তাগুলো, বাতা, যেগুলো আমাদের গ্রামীণ ভাষায় বাতা বলে, সেই বাতাগুলো আমরা ব্যবহার করছি।